সালামুন আলা নূহিন ফিল আলামিন, কোরআনের একটি আয়াত। এই আয়াতটি পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এই ব্যাপারে যদি আপনি জানেন তাহলে আপনি নিজে হতভম্ব হয়ে যাবেন। কারণ কোরআনটি হচ্ছে শেফা, কোরআন হচ্ছে গোটা কোরআনটাই হচ্ছে মুমিনের জন্য শেফা। এটা আমার কথা নয়, এটা আমার মন গড়া কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে নবী মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব আমি আল্লাহ আপনার সামনে কোরআন পাঠিয়েছি, এই কোরআন থেকে আপনি শেফা নেন, আমি আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দিব। এই আমার হাবিব, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে জানিয়ে দিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভরসা করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি শেফা হিসাবে। গোটা কোরআনটাই মুমিনের জন্য আমি আল্লাহ শেফা হিসাবে প্রেরণ করে দিয়েছি। যারা কোরআন বিশ্বাস করবে, কোরআন মানবে, তাদের জন্য গোটা কোরআনটা হচ্ছে শেফা, গোটা কোরআনটা হচ্ছে মহা ওষুধ। এর চাইতে বড় ওষুধ আর পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কোরআনের একটা আয়াত হচ্ছে সূরা সাফফাতের আয়াতটা হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটা পরে যদি আপনি পানিতে ফু দেন, তাহলে এই পানিটা যদি আপনি খান তাহলে আপনার যে কি পরিমাণ উপকার হবে আপনি নিজেও জানেন না। এ বন্ধু আমার শোনো, সালামুন আলা নূহিন ফিল আলামিন আয়াতটা পরে আপনি যখন পানিতে পরে ফু দিয়ে যখন আপনি খাবেন, তাহলে এক নাম্বার যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। 2 নাম্বার হলো অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার হলো আমার আল্লাহ মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। 4 নাম্বার হলো আপনার টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। বন্ধুরে আমার, যে আয়াতটা পড়লে আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে 4টা পুরস্কার দান করে দিবে। আমরা প্রত্যেকটা মানুষ স্বভাবী, আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমার আল্লাহ যেন আমার মনের আশা যেন কবুল করেন, আমার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো যেন কবুল করেন। কিন্তু আমরা চাই, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। এর কারণটা হচ্ছে যেইভাবে চাইলে আমার মালিক, আমার রব্বে কারিম আমার দোয়া কবুল করবে, সেইভাবে আমরা চাইতে পারি না। এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। বন্ধুরা আমার, কিভাবে আপনি আমলটা করবেন? দিনের যে কোনো সময় আমলটা আপনি করতে পারবেন। কিভাবে আপনি আমলটা করবেন আমি বলে দেই। এই আমলটা করবেন উযু সহকারে, আমলটা করবেন উযু করে আপনি এক জায়গাতে বসে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে 1 বার 2 বার 3 বার পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়ে সেই দরুদটা আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে 3 বার ইস্তিগফার আর 3 বার দরুদ শরীফ পড়ার পরে এই আয়াতটা, কোরআনের এই বরকতপূর্ণ আয়াতটা আপনি 7 বার পড়বেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। 7 বার পরে আবারও 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তিগফার পরে পানির মাঝে আপনি ফু দিবেন। ওই পানিটা আপনি খাবেন। আমার আল্লাহ আপনার মনের ভিতরে যত রকমের টেনশন, ডিপ্রেশন আছে আমার আল্লাহ এগুলা দূর করে দিবেন। আপনার মনের ভিতরে এমনকি আপনার কলিজার ভিতরে যত প্রকারের অসুস্থতা আছে সেইগুলাকে আমার আল্লাহ সুস্থতা দান করে দিবে। কারণ আমাদের অনেক সময় আছে কি জানেন, আমাদের ভিতরগতভাবে অনেক অসুস্থ আমরা, কিন্তু বাহিরগত আমরা অনেক ফিটফাট, কিন্তু আপনি নিজেও জানেন না যে ভিতরগতভাবে আপনি মরে গেছেন। ভিতরগতভাবে আপনার জটিল রোগে আক্রান্ত, কিন্তু বাহিরে আপনি ফিটফাট। আমার আল্লাহ ভিতরগত যত রোগ আছে এই দোয়াটা পড়বেন, এই তাসবিহটা পড়বেন, আল্লাহ পাকের এই কোরআনের আয়াতটা 7 বার পড়বেন।
আমার আল্লাহ বিতর্গত যত জটিল কঠিন সমস্যা রয়েছে সমাধান করে দিবেন, মনের আশা পূরণ করবেন, অনাকাঙ্ক্ষিত ইচ্ছা আমার আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।